স্পিড বোটে আছি, কি স্পিড বোট ভ্রমণ করে দেখাবো, চলেন। প্রিয় দর্শক বন্ধুরা, আমরা আসছি আজকে চট্টগ্রাম পতেঙ্গা সমুদ্র সৈকত সি বিচে। তো এখানে এখন আমরা স্পিড বোটে উঠেছি। প্রত্যেকটা স্পিড বোটের প্রতিজনে আপনার 50 টাকা করে টিকিট। তো আপনার 4 থেকে 5 মিনিট পুরা দৃশ্যটা সাগরে দেখানোর চেষ্টা করব। যেহেতু বিকাল টাইম, সাগর অনেকটাই নীরব। দেখেন পুরা বিচে হাজার হাজার মানুষ। প্রতি শুক্রবারে সবথেকে জাঁকজমকভাবে মানুষ হয়, এবং আপনার যে বাকি দিনগুলো রয়েছে এগুলো তো আপনার দর্শক হয়, তবে তুলনামূলক শুক্রবারের তুলনায় অনেকটাই কম। তো দেখেন আরও স্পিড বোটগুলা ভ্রমণ করতেছে মানুষ। এখানে বলতে গেলে হাজার হাজার মানুষ এবং কয়েকশো স্পিড বোট রয়েছে। এই স্পিড বোটের ভ্রমণের মজাটাই আলাদা। এখানে আরেকটা বিষয় হচ্ছে জাহাজগুলো। আমরা অনেক সময় ছোট ছোট জাহাজগুলো দেখে থাকি, তো বিচের আশেপাশে অনেক বড় বড় জাহাজ রয়েছে। এগুলো অনেক কাছ থেকে আজকে দেখব এবং ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব। আসলে এই জাহাজগুলা বন্দর কাছে থাকার জন্য এখানে আপনার নোঙর করে ফেলে রাখে, এবং এই জাহাজগুলার খুব কাছ দিয়ে যাব। আমরা অনেক সময় ভিডিওতে জাহাজগুলা দেখি, কিন্তু বাস্তবে এগুলো খুব কম দেখে থাকি। এমনিতে সাগর পার এবং আপনার নদীর পার দুইটা ভিউই বিকালবেলা অনেকটাই মনোমুগ্ধকর হয়ে থাকে। আসলে যারা এই জিনিসটা উপভোগ করেন তারাই একমাত্র বুঝতে পারবেন, বাকিরা এই জিনিসটা উপলব্ধি করতে পারবেন না। দেখেন একটা জাহাজের খুব কাছ দিয়ে যাইতেছি। যদি আপনারাও এই বিচে আসতে চান তাহলে শুক্রবারে আসবেন। বিশেষ করে শুক্রবারে অনেক পর্যটক আসে। এবং এখানে আরেকটা আপনার হলো কর্ণফুলী টানেল। আমরা জানি ইতিমধ্যে, অনেক মিডিয়াতেও দেখেছি কর্ণফুলী টানেল। তো এটি বাস্তবে আপনারা এখানে আসলে দেখতে পারবেন। এখান থেকে আপনার বাসে করে 50 টাকা পার পিস জনে এই টানেলের নিচ দিয়ে যাইতে পারে। তো এই টানেলটি আসলে অনেকটাই সুন্দর। আমি এটি ভ্রমণ করেছি এবং পূর্বেও আমি অনেকগুলা টানেলের ভিডিও দিয়েছি। আপনারা চাইলে আমার ইউটিউব চ্যানেলটিতে ঘুরে আসতে পারেন। তো দেখেন আমরা আস্তে আস্তে স্পিড বোট দিয়ে অনেকটাই দূরত্ব চলে আসছি। মোটামুটি দেখেন বিচ দেখা যাচ্ছে না। তো এখন আবার রিটার্ন করে নেবে। এক কথায় বলতে গেলে আপনার এই সুবিধাটি 4 থেকে 5 মিনিট পাবেন স্পিড বোটে, এবং একটা স্পিড বোটে 10 থেকে 15 জন পর্যটক তাকে নিয়ে কাজ করে। যখন সাগর উত্তাপ থাকে তখন আপনার এই ঢেউগুলা অনেক বড় বড় আকারের হয়ে থাকে, এবং অনেক সময় যাত্রীরা ভিজেও যায়। তো এরকম আমারও কয়েকবার অভিজ্ঞতা হয়েছে, এবং স্পিড বোটটা অনেকটাই উপরে উঠে যায়, অনেকটা ভয় লাগে। যারা নতুন উঠছে বা কখনো আগে স্পিড বোটে ওঠে নাই, তাদের জন্য অনেকটাই ঝুঁকিপূর্ণ বা ভয় কাজ করে। তো আমি অনেকবারই উঠেছি স্পিড বোটে। দেখেন জাহাজগুলা কত কাছ থেকে অনেক বড় বড় দেখা যায়, যা সমুদ্রের মধ্যে দেখলে বা বিচের পার থেকে দেখলে অনেকটাই ছোট মনে হয়। তো আমরা এখন আবার বিচের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। দেখেন খুব কাছাকাছি চলে আসছি, এবং কাছে গেলে দেখতে পারবেন কত মানুষ এখানে পিঁপড়ার মতো দেখা যায়। এবং আশেপাশের যে দৃশ্যটা দেখেন অনেকটাই দেখার মতো। তো দেখতে দেখতে প্রায় আমরা শেষের দিকে। দেখেন কাছে আসলে কতগুলা মানুষ এখানে। আমরা বিশেষ করে শুক্রবারে গিয়েছিলাম। যারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখছেন তারা অবশ্যই আপনার মতামতটি প্রকাশ করে যাবেন কমেন্টের মাধ্যমে, এবং ভালো লাগলে পেজটি ফলো দিয়ে রাখবেন।